নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি পালং চিকেন বা পালক চিকেন। এটা নর্থ ইন্ডিয়ার খুব একটা ফেমাস এবং ডেলিশিয়াস রেসিপি। আপনাদের সকলকে অরুস কিচেনোলজির সংসারে স্বাগত জানাচ্ছি। সাবস্ক্রাইব করুন অরুস কিচেনোলজি, সবসময় সঙ্গে থাকুন, উৎসাহ দিন। রেসিপির জন্য প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চিকেন ধোয়ার নিয়ম। এটা আমি আমার আগের চিকেনের রেসিপিতে দেখিয়েছি ডিটেলসটা। আপনারা একটু প্লেলিস্টে চিকেন রেসিপির যে প্লেলিস্ট আছে সেটাতে দেখতে পাবেন। খুব ছোট করে বলে দিচ্ছি, ভালো করে ধোয়ার পরে চিকেন ভিনেগার এবং নুন দিয়ে ধুয়ে মিনিট 5 ভিজিয়ে রাখতে হয়। তারপরে যতটা সম্ভব জল ঝরিয়ে যে রেসিপিতে ম্যারিনেশন দরকার, যেমন এই রেসিপিতে ম্যারিনেশন করতে হবে। এই রেসিপির ক্ষেত্রে খুব সাধারণ জিনিস নুন, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ ভিনেগার। যেহেতু এটা পালং শাক দিয়ে তৈরি, সুতরাং ফাইনাল টেক্সচার রেসিপির হবে একটু গ্রিনিশ, সবুজের দিকে রংটা থাকবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রান্নায় খুব সামান্য যাবে, খুবই সামান্য, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না ম্যারিনেশনে, তাই আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। পালং শাক নিয়েছি 750 গ্রামের মতো। খুব ভালো করে ধোয়ার পরে ডাঁটির যে দিকটা, সেই দিকটা যতটা সম্ভব কেটে দেবেন। দুটো কারণে, এক হচ্ছে ওটা কুকিং হতে একটু দেরি লাগে, 2 হচ্ছে ওটার ভেতরে একটু কষ ভাব থাকে, সেই কারণে ডাঁটির দিকটা ফেলে দিয়ে মূলত পাতাগুলো ব্যবহার করতে হবে। পেঁয়াজ একটু বেশি লাগবে, যেহেতু আমি চিকেন নিয়েছি অনেকটা, সেই অনুযায়ী সেই প্রপোর্শনে আমি এই বাকি জিনিসগুলো দেখাচ্ছি। এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। পেঁয়াজ আর টমেটো অলমোস্ট সমান সমান। 2 ভাগে রসুন নিতে হবে, 1 ভাগ আমরা আদার সাথে পেস্ট করব। এবারে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রপার ব্লাঞ্চিং। এটা কিন্তু বয়েলিং নয় বা কুলিং নয়, দুটো মিলিয়ে টাইম ওরিয়েন্টেড একটা কুকিং প্রসেস, যেটাকে ব্লাঞ্চিং বলে। সামান্য নুন, সামান্য চিনি। নুনের কাজ হচ্ছে অ্যান্টি ইনফেক্টিভ হিসাবে কাজ করবে, আর চিনি কালারটাকে রিটেইন করবে, পালং শাকের রংটা যাতে সবুজ থাকে। সেটা কিন্তু নুন দিয়ে হয় না, সেটা চিনি দিয়ে হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্লাঞ্চিংটা করছি কেন? করছি এই জন্যে, অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। পালং শাকে প্রচুর নোংরা, মাটি ইত্যাদি থাকে, ধোয়ার পরেও থাকে। যেটুকু থাকে সেটা এই ফুটন্ত জলের মধ্যে রাখলে পরে নোংরাগুলো সরে যাবে। 2 হচ্ছে পালং শাক ডিরেক্ট যদি মিক্সারে গ্রাইন্ডারে পেস্ট করতে যান, প্রপারলি পেস্ট হবে না। এটা ব্লাঞ্চ করে নিয়ে তারপর পেস্ট করলেই পেস্টটা একদম সুন্দর হবে। 3rd হচ্ছে রংটাকে বজায় রাখা, কারণ এই যে ফুটছে, আমরা 3 মিনিটের বেশি কিন্তু ফুটন্ত জলে রাখবো না। পালং শাক, ধনেপাতা আর 2 কাঁচা লঙ্কা আমি দিয়েছি, একসাথে আমি ব্লাঞ্চিংটা করে নিচ্ছি। 3 মিনিট বাদেই গ্যাস অফ করে দিতে হবে। পাশে একটা বড় পাত্রে একদম ঠান্ডা জল, চিল্ড ওয়াটার, এবং তার মধ্যে পারলে কিছু আইস কিউব, যদি সম্ভব হয়। জল যতটা ঠান্ডা হবে ভালো। ডিরেক্ট তুলে গরম জল থেকে ঠান্ডা জলে যাবে, যাতে কুকিং প্রসেসটা তৎক্ষণাৎ রেস্টেড হয়ে যায়, থেমে যায়। এবারে ঠান্ডা জলে মিনিট 5 রেখে দেখুন, খুব ভালো করে চিপে এরকম ভাবে 2 হাত দিয়ে যতটা সম্ভব পারবেন জল ঝরিয়ে নেবেন, কমিয়ে নেবেন, কারণ এটা আরেকটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তারপরে এটাকে গ্রাইন্ডারে পেস্ট করব। পেস্ট করার সময় যাতে টেম্পারেচার একদম কম থাকে, না হলে পালং শাকের রং কিন্তু খারাপ হবে, ধনেপাতার রঙও খারাপ হবে। আমি পেস্ট যেটা বানাবো
বা আমি আপনাদেরও রিকোয়েস্ট করব, একদম মিহি স্মুথ পেস্ট করবেন না। কুকিং প্রসেসে আবার চলে এলাম। তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে রান্নাটা করবেন। সর্ষের তেলে করলে পালং শাকের স্বাদ এবং গন্ধের সাথে সর্ষের তেলের স্বাদ এবং গন্ধ কিন্তু একটু কন্ট্রাডিক্ট করবে। সুতরাং রান্নাটা সাদা তেলে করবেন। দিয়ে দিলাম ঘি, লো ফ্লেমে রাখুন। তেজপাতা দিয়ে দিলাম, 1 ইঞ্চি দারচিনির টুকরো, একটা বড় এলাচ একটু ভেঙে। এলাচ সবসময় একটু ভেঙে দেবেন, এটা আপনারা সবাই জানেন। বড় এলাচ হোক আর ছোট এলাচ হোক, তাহলে পরেই তেল বা ঘি ইমিডিয়েটলি পেনিট্রেট করে যাবে ভেতরের সিডসে এবং ফ্লেভারটাকে ড্র্যাগ আউট করবে, বাইরে নিয়ে আসবে। খুব কম আছে, সামান্য একটু গোটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ছোট এলাচ দিয়েছি, কয়েকটা লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দেবেন, তাহলে তেল ছিটবে না। যখন দেখবেন সুন্দর একটা গন্ধ পাচ্ছেন, ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেম করে দিয়ে দিলাম সাদা জিরে। 10-15 সেকেন্ড আরো সাদা জিরেটা পটপট আওয়াজ না হওয়া পর্যন্ত করতে দিন। এই যে দেখুন, আমি পেস্টটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু দানা দানা রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো একদম সরু স্লাইস করে নিয়েছিলাম। প্রথম 3 মিনিট একদম হাই ফ্লেমে কুক করুন, সতে করুন, একদম হাই ফ্লেমে। এটার কারণ হচ্ছে যে পেঁয়াজের ভেতরে প্রচুর ওয়াটার কন্টেন্ট আছে। দেখুন, আমি হাফ টিস্পুনের মতো নুনও দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের থেকে নুনটা তাড়াতাড়ি রিলিজড হয়ে যায় বাইরে। যত তাড়াতাড়ি হাই হিটে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে পারবেন, তত তাড়াতাড়ি পেঁয়াজের জলটা শুকিয়ে যাবে। এরপরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিন। মিডিয়াম ফ্লেমে আরো অন্তত 5 মিনিট একটু ধৈর্য ধরে এটা করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই প্রসেসটা পেঁয়াজ ভাজার, সতে করার প্রসেসটা যত ধৈর্য ধরে যত ভালোভাবে করতে পারবেন, এন্ড রেজাল্ট রান্নার তত ভালো হবে। আদা রসুন যেটা নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কম ফ্লেমে নাড়তে থাকুন মিনিট 2। তারপরে দিয়ে দিচ্ছি, একদম লো ফ্লেমেই আছে, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 2 চা চামচ, খুব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এগুলো যখন দেবেন, ফ্লেম যেন অতি অবশ্যই লো থাকে। একটু নেড়ে তার মধ্যে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু গরম জল, খুব সামান্য। জলটা দেওয়ার কারণ আপনারা জানেন, যে যাতে এই ড্রাই স্পাইস গুলো যেগুলো দিয়েছি, শুকনো মশলাগুলো, এগুলো যাতে কড়াইয়ের নিচের দিকে লেগে না যায়, পুড়ে না যায়, তাহলে রান্নার গন্ধ ভালো হবে না। আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি, লো ফ্লেমেই আছে, সমানে একটু নেড়ে যেতে হবে। দেখবেন একটুক্ষণের মধ্যেই তেল এবং ঘি হালকা হালকা ভেসে উঠছে, তখন বুঝে নেবেন যে এই ড্রাই স্পাইস গুলো প্রপারলি কুকড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে নুন 1 চা চামচ। একই কারণে নুন দিলে পরে টমেটোর থেকে তাড়াতাড়ি জল রিলিজড হয়ে যাবে এবং টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট খানেক একটু কুকিংটা করতে থাকুন। এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 3-4 মিনিট যা এখন কড়াইতে আছে সেগুলো কুক করতে হবে। আমাদের পেঁয়াজ, আদা, রসুন অলমোস্ট রেডি, কুকড হয়ে গেছে। এখন আমরা টমেটোটা প্রপারলি কুক করব। এটা কিন্তু করতেই হবে, টমেটো যেন কাঁচা না থাকে। মাঝখানে একবার খুলে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, 2 চা চামচের মতো, হাতে নিয়ে একটু ক্রাশ করে ঘষে নিয়ে দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা অ্যাক্টিভেট হয়ে যাবে কসুরি মেথির। দিয়ে দিলাম সামান্য গরম জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে যে টমেটো অনেকটা নরম হয়ে এসছে, কিন্তু এই সামান্য একটু জল দিয়ে যদি আবার কুকিংটা করি ঢাকা দিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দেখুন, আমি মিনিট খানেক ঢাকা দিয়ে করলাম রান্নাটা, ঢাকনা খুললাম, মোটামুটি খুব সুন্দর ভাবে সমস্ত কিছু মিশে গেছে। এই সময় দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। আমরা দুটো জিনিস দেখে বুঝবো যে কড়াইতে এখন যা আছে সেটা প্রপারলি কুকড হলো কিনা। নাম্বার 1, একটু দানা দানা হয়ে আসতে হবে।
দেখুন আমি দেখাবার চেষ্টা করলাম। আর নাম্বার 2 হচ্ছে তেল বা ঘি যেটাই বেস হোক সেটা রিলিজড হয়ে ভেসে উঠবে। এইটা যখন দেখবেন যে হয়ে গেছে, তার মানে কড়াইয়ের যা যা জিনিস সেগুলো প্রপারলি রান্না হয়ে গেল। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন, ভাগে ভাগে দিচ্ছি তাহলে নাড়তে সুবিধা হবে। একবারে দিলে প্রপারলি নাড়তে সুবিধে নাও হতে পারে, আমি 2-3 ভাগে দিলাম যেহেতু অনেকটা চিকেন আছে। খুব ভালো করে একদম হাই ফ্লেমে প্রথম এই রান্নাটা 5 মিনিট একেবারে হাই ফ্লেমে করতে থাকুন, তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। মিডিয়াম ফ্লেমে করে দেওয়ার পর দিয়ে দিতে হবে যে পেস্ট আমরা পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। এই কুকিংটা মিডিয়াম ফ্লেমে হবে। দেখুন এই রেসিপির খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো হচ্ছে যে এই যে পালং শাক, এটা কিন্তু আমরা শুধু ব্লাঞ্চ করেছি, কুকিং করিনি অ্যাজ সাচ তেলের মধ্যে। এটা কিন্তু কন্টিনিউয়াস কষিয়ে রান্নাটা করতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে। খানিকক্ষণ কুক করার পরে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করতে থাকুন। যখন লো ফ্লেমে দিয়ে দেবেন তখন দুটো জিনিস আরম্ভ হবে। এক হচ্ছে চিকেনটা নরম হতে আরম্ভ করে দেবে তখন, এবং পালং শাকটাও মিশে যাবে। দিয়ে দিলাম গরম জল। গরম জল অতি অবশ্যই ব্যবহার করবেন, নর্মাল ওয়াটার দেবেন না। ফাইনালি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে স্ট্রেট 30 মিনিট, ঘড়ি ধরে 30 মিনিট রান্না করুন। মাঝে একবার দুবার খুলে ঢাকনা খুলে একটু নেড়ে দেবেন যাতে হিটটা প্রপারলি ডিস্ট্রিবিউটেড থাকে পুরো জিনিসটার মধ্যে। দেখুন আধ ঘন্টা বাদে তেল এবং ঘি সারফেসে চলে এসছে। এই স্টেজে এসে নুনটাকে চেক করে নিন। নুন যে যার স্বাদ মতো দেবেন। আমার মনে হলো আরেকটু নুন দরকার, আমি হাফ টিস্পুনের মতো নুন অ্যাড করলাম। এখন যতটা জল আছে এই জলটা চিকেনের থেকে বেরিয়েছে এবং পালং শাক রান্না হওয়ার ফলে জলটা বেরিয়েছে। এই জলটা একটু কমাতে হবে। ফ্লেমটা হাই করে দিলাম। ধনেপাতা কুচি যেটা রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ আর রান্না করার ব্যাপার নেই, জাস্ট গ্রেভিটাকে আরেকটু কমিয়ে নেওয়া। দুটো কাঁচা লঙ্কা লম্বা লম্বি স্লিট করে দিয়ে দিলাম। এবারে কনসিস্টেন্সিটা খেয়াল করুন যে এটা একটু ফাইনালি মাখা মাখা হবে, যদিও আমরা বন্ধ করে দেওয়ার পরে এর গ্রেভিটা কিন্তু কমতে থাকবে। একদম ফাইনাল স্টেজ, একটা তড়কা প্যান যেটাকে বলে টেম্পারিং প্যান, তাতে 2 চা চামচ ঘি আর আলাদাভাবে যে রসুন আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফ্লেম লো রাখুন। হাফ টিস্পুন হিং, এটা চেষ্টা করবেন দেওয়ার, একটা দুর্দান্ত স্মেল তৈরি হবে রান্নার মধ্যে। কসুরি মেথি 1 চা চামচ দিয়ে মাঝে মাঝে এই প্যানটাকে একটু উপরে তুলবেন ফ্লেম থেকে, তা না হলে লেগে যেতে পারে, রসুনগুলো পুড়ে যেতে পারে। হালকা করে তুলবেন, নেড়ে দিয়ে দিন রান্নার মধ্যে। একদম দেরি করবেন না, এটা ইমিডিয়েটলি পাশের বার্নারে করে নেবেন। এবারে কিন্তু মিক্সিংটাও আর খুব বেশি কিছু করবেন না, অল্প একটু নাড়তে হবে। সাথে সাথে নাড়ার পরেই গ্যাস অফ। আমাদের রান্না কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম। ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট করতে দিন, সমস্ত ফ্লেভার সমানভাবে মিশে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনার সাবস্ক্রিপশনের জন্য অপেক্ষা করলাম। দেখা হবে। নমস্কার।